যদি তুমি গণতন্ত্রের পরিসরটাকে ক্রমশ ছোট করো, সেটা আলটিমেটলি স্বৈরাচারী শক্তি। সেই শক্তিকে মানুষ মনে করবে যে ওর হাতে কেন্দ্রীয় সরকার আছে, ওর হাতে মিলিটারি আছে, ওর হাতে অনেক কিছু আছে, ও বোধহয় আমাকে বাঁচাতে পারে। আসলে এই জায়গা থেকে, এই দমন পীড়নের জায়গা থেকে এই ভয়ানক শক্তি আরএসএস বিজেপি পশ্চিমবাংলায় একে একে করে গোটা বাংলার রাজনৈতিক জমিটা দখল করার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত বাংলার মানুষ সাময়িকভাবে ভুল বুঝলেও আরএসএস বিজেপির যে আসল চেহারা, একটা একতরফা, একটা অটোক্রেটিক ফ্যাসিস্ট একটা তার যে রূপ, এবং তার সাথে যে অর্থনৈতিক লুণ্ঠন, দেশের মানুষের কাজ নেই, রোজগার নেই, সমস্ত সম্পদ আদানি আম্বানির কাছে তুলে দিচ্ছে, আমেরিকার কাছে একেবারে স্যারেন্ডার করেছে। এইরকম ভয়াবহ পরিস্থিতি ভারত রাষ্ট্রের অতীতে কখনো হয়। ধরা যাক যে এরা অ্যান্টি দলিত। আমাদের পশ্চিমবাংলার ভোটের ক্ষেত্রে এখন তো ভোট অনেক রকম ভাবে সোশ্যালিস্টরা দেখেন, ধর্মীয় সংখ্যালঘুর অ্যাঙ্গেল থেকে দেখেন, দলিতের অ্যাঙ্গেল থেকে দেখেন। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে দলিতদের একটা বড় অংশের সংকটের জায়গা হচ্ছে তার নাগরিকত্ব। এই নাগরিকত্বের জায়গা থেকে সেই মানুষগুলো ব্রাহ্মণ্যবাদের বিরোধী, তৎসত্ত্বেও মনে করেছে যে বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তারা হয়তো বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে কেউ আসতে পারেন, গরিব মানুষের কাগজপত্র কম থাকে। তো এই মানুষগুলো আস্তে আস্তে বুঝতে পারছেন যে বিজেপি কখনোই দলিতের উপকারে লাগতে পারে। আর মাইনরিটিদের উপরে হামলা, এটা তো বিজেপির গোটা দেশে তার যে চরিত্র। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্ত চরিত্রটা মানুষের কাছে এখনো পুরোটা এক্সপোজ হয়নি। তার কারণ হচ্ছে মিডিয়ার রোল। মিডিয়া, আমাদের দেশের ৮০% মিডিয়া নিয়ন্ত্রণ করে আদানি আম্বানি, এবং মিডিয়া সব সময় তাদের সেবাদাস হিসাবে এই আরএসএস বিজেপিকে প্রমোট করে।